একটি ছোট্ট শহরে থাকতো সাইফ নামের এক কিশোর। বাবা মারা গেছেন অনেক আগেই। তার অসুস্থ মাকে নিয়েই তার পৃথিবী। ঘরে তেমন কিছুই নেই, অভাবনাটনেই দিন চলে যায়। সাইফ প্রতিদিন মায়ের ওষুধের জন্য গ্রামের দোকানে ছোটোখাটো একটা কাজ করত। ক্লান্ত শরীর, ক্ষুধার্ত পেট, তবু মুখে সবসময় ধৈর্যের হাসি লেগেই থাকতো। একদিন রাতে সাইফের মা খুব অসুস্থ হয়ে পড়লেন। সাইফ তাড়াহুড়ো করে গ্রামের মসজিদের ইমাম সাহেবের কাছে দৌড়ে গেলেন। অশ্রুভরা চোখে বলল, হুজুর, আমার মায়ের জন্য দোয়া করুন। আমি গরিব, ডাক্তার দেখাতে পারবো না, শুধু আল্লাহর কাছেই চাই আমার মাকে সুস্থ করে দিন। ইমাম সাহেব তার মাথায় হাত বুলিয়ে বললেন, বাবা, আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। সেই রাতে সাইফ মায়ের মাথার পাশে বসে কোরআন তেলাওয়াত করল। মায়ের কপালে হাত রেখে কাঁদতে কাঁদতে বলল, মা, তুমি আমাকে ছেড়ে যেও না, আমি তো একা হয়ে যাব। কিন্তু ভোর হওয়ার আগেই তার মা নিঃশ্বাস ফেলে চলে গেলেন পরপারে। সাইফের বুক ভাঙা কান্নায় গোটা গ্রাম কেঁপে উঠল। সবাই বুঝল, মায়ের দোয়া আর ভালোবাসা ছাড়া সন্তান প্রকৃত অর্থে একা হয়ে যায়। এই গল্প থেকে আমরা যা শিখলাম, মা বাবা আমাদের জন্য আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। যতদিন তারা বেঁচে আছেন তাদের সেবা করতে হবে, দোয়া নিতে হবে। তাদের হারালে দুনিয়ার সব কিছু থাকলেও হৃদয় শূন্য হয়ে যায়। আল্লাহ আমাদের মা বাবার খিদমত করার সুযোগ দান করুক। আমিন।